আসসালামু আলাইকুম। সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, মহার্ঘ ভাতা বাড়ছে ৪০ থেকে ৫০% পর্যন্ত কার্যকর হতে পারে জুন থেকে। তো দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সরকারি চাকরিজীবীদের জন্য। ভিডিওর শুরুতেই রিকোয়েস্ট, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মহার্ঘ ভাতার সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে। তো দর্শক, চলুন আমরা মূল প্রতিবেদনে চলে যাই। সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। বহুল প্রতীক্ষিত মহার্ঘ ভাতা বৃদ্ধি এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। চলতি ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে এই ভাতা বৃদ্ধির সুপারিশকে কেন্দ্র করে সরকারি মহলে তৈরি হয়েছে নতুন আশার সঞ্চার। সরকারের সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী আগামী ১ জুলাই ২০২৫ থেকে নতুন হারে মহার্ঘ ভাতা কার্যকর হতে পারে, যা সর্বনিম্ন ৪০% থেকে শুরু করে সর্বোচ্চ ৫০% পর্যন্ত হতে পারে। তো দর্শক, এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় ২০২৫ সালের জানুয়ারি থেকে মহার্ঘ ভাতা কার্যকরের একটি প্রস্তাব দিয়েছিল, কিন্তু বাজেট পরিকল্পনা, রাজস্ব আয় এবং সামগ্রিক আর্থিক বাস্তবতা বিবেচনায় সরকারের অর্থ বিভাগ জুলাই ২০২৫ থেকে এই সিদ্ধান্ত কার্যকর করার কথা ভাবছে। এতে করে অগণিত সরকারি কর্মচারী নতুন অর্থ বছরের শুরু থেকেই বর্ধিত ভাতা পাবেন বলে আশা করা যাচ্ছে। তো দর্শক, বর্তমানে জানা গেছে প্রথম থেকে দশম গ্রেডের সরকারি কর্মকর্তা কর্মচারীরা ১৫% হারে এবং একাদশ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ২০% হারে মহার্ঘ ভাতা দিবে। তবে বাস্তবতা বলছে এই হার বর্তমান জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়ার জন্য যথেষ্ট নয়। বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম, যেমন লবণ, ডাল, চাল, তেল, গ্যাস, বিদ্যুৎ ও পরিবহন ভাড়ার লাগামহীন বৃদ্ধির ফলে সরকারি কর্মচারীদের পরিবার পরিচালনা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তো দর্শক, কর্মচারীর দাবির প্রেক্ষাপট হচ্ছে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন অর্থ মন্ত্রণালয়ে লিখিত প্রস্তাব দিয়েছে, যেখানে তারা অন্তত ৪০ থেকে ৫০% হারে মহার্ঘ ভাতা প্রদানের দাবি জানিয়েছেন। তাদের মতে বেতন কাঠামোর বর্তমান পরিস্থিতি কর্মীদের জন্য বেমানান হয়ে দাঁড়িয়েছে। অনেকেই মাস শেষে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। বিশেষ করে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জীবনমান সবচেয়ে বেশি চাপে পড়েছে। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন মহার্ঘ ভাতার গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে। তো দর্শক, সরকারের পদক্ষেপ ও কমিটি কার্যক্রম। তো দর্শক, এই দাবিকে কেন্দ্র করে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের নেতৃত্বে সরকার ইতিমধ্যে একটি ৫ সদস্য বিশিষ্ট বিশেষ তদন্ত ও মূল্যায়ন কমিটি গঠন করেছে। কমিটির কাজ হচ্ছে মহার্ঘ ভাতা বৃদ্ধির যৌক্তিকতা, বাস্তবতা ও বাজেটের উপর সম্ভাব্য প্রভাব পর্যালোচনা করা। তারা হিসাব করে দেখছেন বিদ্যমান ১৫ থেকে ২০% ভাতা অব্যাহত রেখে অতিরিক্ত ১৫ থেকে ১৭% পর্যন্ত ভাতা বৃদ্ধি কিভাবে বাস্তবায়ন করা যেতে পারে এবং এতে বার্ষিক বাজেটে কতটুকু প্রভাব পড়বে। তো দর্শক, বর্ধিত ভাতার সম্ভাব্য প্রভাব। বর্ধিত মহার্ঘ ভাতা বাস্তবায়িত হলে প্রায় ২০ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী ও পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন। এতে সরকারের বার্ষিক ব্যয় বাড়লেও কর্মীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, যা দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। একই সঙ্গে এই ভাতা বৃদ্ধির ফলে কর্মক্ষেত্রে অসন্তোষ কমে যাবে এবং সরকারকে হঠাৎ করে কোনো ধর্মঘট বা কর্মবিরতির মুখে পড়তে হবে না। তো দর্শক, অর্থ মন্ত্রণালয় থেকে জানা গেছে মহার্ঘ ভাতা কার্যকর হলে বর্তমান সরকারের দেওয়া ৫% বিশেষ প্রণোদনা সুবিধাটি বাতিল করা হতে পারে। তবে সরকারি পেনশনাররাও এই ভাতা বৃদ্ধির আওতায় আসবেন, যা একটি ইতিবাচক দিক। সবকিছু ঠিকঠাক থাকলে এবং বাজেট পাস হলে জুলাই মাস থেকে সরকারি চাকরিজীবীরা নতুন হারে মহার্ঘ ভাতা পেতে শুরু করবেন। এই পদক্ষেপ সরকারি কর্মীদের জন্য নিঃসন্দেহে একটি বড় সুখবর, যা তাদের দীর্ঘদিনের আর্থিক চাপ কিছুটা হলেও লাঘব করতে সাহায্য করবে। তো দর্শক, এরই মধ্যে কিন্তু আমরা জানতে পেরেছি যে সিডিবির পক্ষ থেকে কিন্তু মহার্ঘ ভাতার বিরুদ্ধে এবং বাজেটে প্রভাব পড়বে এটা বলে মহার্ঘ ভাতার বিপক্ষে কথা বলা হচ্ছে, এবং সেখানে বলা হচ্ছে যে কর্মকর্তাদের খুশি করার জন্য
মহার্ঘ ভাতা কার্যকর করা হচ্ছে কিনা। তো দর্শক বিভিন্ন মাধ্যমে কিন্তু আমরা এই নিউজ পেয়েছি। এছাড়াও মহার্ঘ ভাতার পার্সেন্টেজ কমানোর জন্য কিন্তু তারা অর্থ বিভাগকে প্রস্তাবও দিয়েছে। তো দর্শক মহার্ঘ ভাতার সর্বশেষ গুরুত্বপূর্ণ সেসব আপডেটগুলো সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা আশাবাদী এবার মহার্ঘ ভাতা ৪০ থেকে ৫০% কার্যকর হবে ইনশাল্লাহ। তো দর্শক আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আজ এই পর্যন্তই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।